আমি কারো পক্ষের লোক নই, আমি কারো বিপক্ষে নই, আমি শুধুমাত্র জুলাই শহীদদের পক্ষের লোক, জুলাই যোদ্ধাদের পক্ষের লোক। জুলাই বিপ্লবে সেই শেখ হাসিনাকে শুধু ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়নি, সে পালাতেও বাধ্য হয়েছে। যে বলেছিল শেখ হাসিনা পালায় না, এটা বলার কয়েকদিন পরেই সে পালিয়ে গেছে, পালিয়ে তার প্রভুর কাছে আশ্রয় নিয়েছে। যখন দেখি পতিত ফ্যাসিবাদের সব দোসররা জুলাই বিপ্লবকে কটাক্ষ করার সাহস দেখায়, এই যে সাহসটা দেখাচ্ছে এর প্রধান কারণ হচ্ছে জুলাই বিপ্লবীদের মধ্যে অনৈক্য। কারণ যারা সবাই মিলে বিপ্লব করেছিলেন তারা সব যার যার মতো আলাদা হয়ে গেছেন। বিএনপির নেতাদের সামনে আমি এমন সব কথা বলেছি যেটা নেতাদের পছন্দ হয় নাই, এবং তারা ধরে নিয়েছে যে মাহমুদুর রহমান তাদের বিরোধী পক্ষের লোক। বিপ্লব হলো বলে আজকে আমি এখানে দাঁড়িয়ে আবার কথা বলতে পারছি, বিপ্লব হলো বলে আমি বাংলাদেশে ফিরে আসতে পেরেছিলাম, বিপ্লব হলো বলে আমার মাকে আমি নিজের হাতে কবরে নামিয়ে দিতে পেরেছি। বিপ্লব না হলে পারতাম না, কারণ দেশেই ফিরতে পারতাম না। আন্দোলন কিংবা অভ্যুত্থান তো শুধুমাত্র সরকার পরিবর্তন। আমার দৃষ্টিতে জুলাই শুধুমাত্র সরকার পরিবর্তনের আন্দোলন ছিল, জুলাই বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের আন্দোলন ছিল। জুলাই যোদ্ধারা আমাকে যখনই ডাকে, যে অনুষ্ঠানেই ডাকে, আমি সাড়া দিই। কারণ এই জুলাই যুদ্ধ এবং এই বিপ্লব আমার স্বপ্ন ছিল, এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে আমার জীবদ্দশায় আমি আমার স্বপ্ন সফল হতে দেখে গেছি।